ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মিসাইল হামলায় লন্ডভন্ড তেল আবিব। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা বাতিলের ঘোষণা তেহরানের। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চান পুতিন। সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন। ইসরায়েলের দস্যুতার অবসান চান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এবং ইসরায়েলিদের নতুন আতঙ্কের নাম ইরানের কাসিম বাসির মিসাইল। উঠেছে গুঞ্জন, তবে কি আজই হবে ইরানের পারমাণবিক বোমার আনুষ্ঠানিক ঘোষণা? ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সংঘাতের দ্বিতীয় দিনে ইসরায়েলের রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের হামলায় এ পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুদ্ধবন্ধের একমাত্র সম্ভাবনা ওয়াশিংটন তেহরানের ৬ষ্ঠ দফার পারমাণবিক বৈঠকও বাতিল ঘোষণা করেছে ইরান। যখন ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ শুরু করে তখনই জ্বলে ওঠে জেরুজালেমের আকাশ। স্থানীয় সময় শনিবার পূর্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এ সময় ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়। তেহরান একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এই হামলাকে হাইব্রিড হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের আকাশে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের গর্জনে রাতের নিস্তব্ধতায় কেঁপে ওঠে চারদিক। হাইফা ছাড়াও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রায়োট ও গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয় এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করেছে। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ বুশেহেরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও ফজর জাম তেল রিফাইনারিতে ড্রোন হামলা চালায়। ইরানি কর্মকর্তারা জানান আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এটি ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। ইসরায়েলের বর্বর হামলার কারণে ৬ষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আলোচনা, তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে নিশ্চিত করেছেন আলোচনাটি আর হবে না। ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিয়ে সৌদি যুবরাজের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তুরস্ক বলছে ইসরায়েলের দস্যুতার অবসান হওয়া উচিত। ইসরায়েলের হামলার পর ইরানের শক্ত জবাব চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্ব নেতাদের কপালে। তেহরানের প্রতিরোধের পর সংযমের সুর তেল আবিবের কণ্ঠে। সংকট নিরসনে মোড়লদের সাথে ফোনালাপ চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদির সাথে। সংঘাত মেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। দিয়েছেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব। উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও ইরানকেই দুষছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত দীর্ঘায়িত হলে গোটা মধ্যপ্রাচ্য ঝুঁকিতে পড়বে বলে জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের আগ্রাসনকে অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক বলে দাবি করেছে ক্রেমলিন। এক প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির বিরোধিতা করেছে জার্মানি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায়ের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমন পাল্টাপাল্টি হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি ইরাকের। ইসরায়েলের দস্যুতার অবসান ঘটানো উচিত বলে মন্তব্য করেছে তুরস্ক। তেল আবিব শুধু আগ্রাসনের ভাষা বোঝে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরানের পাল্টা হামলাকে সমর্থন করেছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলকে রক্ষা করতে যে দেশই এগিয়ে আসবে তাদেরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশ অনিচ্ছুক ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর যেন সরাসরি জড়িত না হয়, এটাই ইরানের উদ্দেশ্য।
ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা করলে ভয়াবহ পরিণতি নিয়ে আবারও কড়া বার্তা দিল ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে রক্ষায় যে কোনো দেশ এগিয়ে এলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার অধিকার রাখে, আর কেউ যদি এই শাসনকে রক্ষায় এগিয়ে আসে তবে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো পরবর্তী লক্ষ্যবস্তু হবে। গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। গাজা পরিস্থিতি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ ও সিরিয়া ইরাকে ইরানি প্রভাবশালী ঘাঁটিতে পশ্চিমা হামলা, সব মিলিয়ে অস্থির এই ভূরাজনীতি। বিশ্লেষকরা বলছেন, এই হুমকি শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক চাপের কৌশলও। ইরান চাইছে আঞ্চলিক শক্তিগুলো যেন ইসরায়েলের পক্ষে সরাসরি লড়াইয়ে না নামে। ইরানের এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলোর জন্য। তারা যেন সরাসরি জড়িত না হয়, এটাই মূল উদ্দেশ্য, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তায় তারা অঙ্গীকারবদ্ধ, তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। এদিকে ইরান ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে শীর্ষ 20 সামরিক শক্তিধরদের তালিকায় আছে দুই দেশই। ইসরায়েল সহ বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন সে সংক্রান্ত স্পষ্ট তথ্য কিন্তু নেই। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই দেশ দুটির সামরিক শক্তিমত্তার বিষয়ও সামনে এসেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি। ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে, তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি আর ইরানের 995 কোটি। সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম আর ইসরায়েলের 19তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটিতে নিয়মিত সেনা 11,80,000, বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,70,000। ইরানের হাতে আছে 551টি সামরিক বিমান, ইসরায়েলের রয়েছে 612টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়েও এগিয়ে ইরান। ইসরায়েলের 1,370টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের রয়েছে 1,996টি। ইরান এগিয়ে আছে নৌশক্তিতেও। দেশটির 101টি যুদ্ধজাহাজের মধ্যে 7টি ফ্রিগেট ও 21টি টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের 5টি সাবমেরিনের বিপরীতে ইরানের রয়েছে 19টি। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ইরানের হাতে কি পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বশির। এই মিসাইল ব্যবহার করেই শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে সফল হামলা চালিয়েছে তেহরান। কাসিম বশির মিসাইল ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম, দাবি ইরানের। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যে আলোচনায় কাসিম বশির ক্ষেপণাস্ত্র, যা 1200 কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র। মাত্র 1 মাস আগেই যা তুলে দেওয়া হয় ইরানি রিভলিউশনারি গার্ডের হাতে। মূলত প্রতিশোধের প্রতীক হিসেবে নামকরণ করা হয় এ ক্ষেপণাস্ত্রের। 2020 সালে ড্রোন হামলায় নিহত ইরানি সেনাপতি কাসেম সুলাইমানির নামে নামকরণ হয় এটির। অন্যদিকে ইসরায়েলের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আমেরিকান থার্ড, যা বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
রাডার দিয়ে টার্গেট শনাক্ত করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ, মূলত এ তিনভাবে কাজ করে এ ব্যবস্থা। ইরান ইসরায়েল মধ্যকার সীমান্ত না থাকায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুদেশকেই ব্যবহার করতে হয় ইরাক, সিরিয়া ও জর্ডানের আকাশসীমা। আগে ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশসীমা ব্যবহারে বাধা থাকলেও বর্তমানে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিবকে জানিয়ে দেয় ইরাকে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী। তারপর তা দ্রুত ইন্টারসেপ্ট করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে উচ্চগতি সম্পন্ন কাসিম বশির ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট হওয়ার আগেই আঘাত হানে তেল আবিবে। সাম্প্রতিক সংঘাতে কাসিম বশির ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার।